গুপ্ত তোমরা। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। হঠাৎ করে রাজনীতিতে নতুন করে বিতর্ক গুপ্ত এবং সুপ্ত। হ্যাঁ, এটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বেশ আগেই বলেছেন এবং আজ থেকে প্রায় বছর দেড়েক আগে তিনি এটি আশঙ্কা করেছিলেন এবং নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছিলেন। কিন্তু বিএনপির মধ্যে বেশিরভাগেরই তো মাথা মোটা, তারা তো অনেকেই খরগোশের মতো আত্মবিশ্বাসী, যেই কারণে অনেকেই এটা উপলব্ধি করেনি। কিন্তু নতুন করে এই বিতর্ক শুরু হওয়ার পরে জামায়াত ইসলামের আমির তিনি এটির পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই। যদিও যখন এই যে চাঁদাবাজ বলা হইতো, বিএনপি যখন রিয়াকশান দিয়েছিল তখন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বলতে আমরা তো কারো নাম বলি নাই, তাহলে আপনারা কেন নিজেদের গায়ে নিয়ে নিলেন? তারেক রহমানও তো কারো নাম বলে নাই, আপনারা কেন নিজেদের গায়ে নিয়ে নিলেন? আচ্ছা নিলেন উল্টো একটি অভিযোগ করলেন তিনি তারেক রহমানকে ইঙ্গিত করে, এবং ওনার দলের ছোটোখাটো বাচ্চা কাচ্চা নেতারা তারা তো একেবারে সরাসরি বললেন তারেক রহমান লন্ডনে গুপ্ত অবস্থায় ছিলেন, পালিয়ে গিয়েছিলেন, এইটা সেটা অনেক কিছু বললেন। 2008 সালে তারেক রহমান যখন লন্ডন যান, এর আগে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের গঠিত 4টি মেডিকেল বোর্ডই তারা সিদ্ধান্ত দেয় তারেক রহমানের জীবন বাঁচানোর জন্য তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে। তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে। উনি তো বাথরুমে যান, সেটা তো ওনার তো অ্যাসিস্ট্যান্স লাগে, মানে যখন বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয়। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া, উনি এখনও ব্যান্ড হতে পারেন না। তারা জানান তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে হয়তো আর সুস্থ করা সম্ভব নাও হতে পারে। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার পর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে, বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে পাঠান। যে উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থাতে তো উনি নাই, যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি, সে হাঁটতে পারে না। এরপরে আদালতের মাধ্যমে প্রত্যেকটি মামলায় জামিন নিয়ে অনুমতি নিয়ে তিনি প্রকাশ্যে জীবন বাঁচানোর জন্য তাকে লন্ডন নেওয়া হয়েছে। কিন্তু একজন নেতাকে জীবন বাঁচানোর জন্য আদালতের অনুমতি নিয়ে তাকে আপনি তো পালিয়ে গেছে, এটা যারা বলেন তারা আসলে আত্মঘাতী কাজ করছেন। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। কেন এটা করতে হলো? কেন শুকরিয়া আদায় করলেন না? জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফ্যাসিবাদীদের অধীনে 29 সালে। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই নামবো না? জুলাই গণ অভ্যুত্থানে আপনারা কে কবে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন দেখাইতে পারবেন না? তারেক রহমান 8 দিনে 9টা বক্তব্য দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে, এবং 2014 সালের 15 জুলাই প্রথম তারেক রহমানই কিন্তু কোটা সংস্কারের বিষয়ে 5% কোটা রাখার প্রস্তাবনা কিন্তু তিনি দিয়েছেন। এবং জুলাই গণ অভ্যুত্থান চলাকালে জুন মাসের 15 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত তারেক রহমান কিন্তু আরও 8টা বক্তব্য দিয়েছেন। মোট 9টা বক্তব্য ছিল না শুধুমাত্র এই কোটা সংস্কার ইস্যু করেই। ওই সময় তো আর জেলে ছিলেন না আপনারা কেউই। ছাত্র শিবিরের বন্ধুরা তো ওনাদের কী বলে জন্মগ্রহণ হয়েছে হলো আগস্ট মাসের অক্টোবরের বোধহয় 24 তারিখে না কয় তারিখে যেন আমাদের ভাই বন্ধুরা ভিপিজিএস ওদের আত্মপ্রকাশ ঘটলো, 1.5 মাস পরে বোধহয় আত্মপ্রকাশ ঘটলো। এগুলো মানে ভাই আপনি তর্ক করতে পারবেন, গালিগালাজ করতে পারবেন, কিছু সত্য জিনিস আর্মিরাজ হোসেন গাজী যারা চিনেন, আমাকে জানেন, আমাকে এতদিন দেখছেন, তো গালিগালাজ করতে পারবেন। গালিগালাজ করলে আপনি করবেন, আপনার ব্যাপার। আমি চ্যালেঞ্জ করি তথ্যগুলো দিয়ে। আমি তথ্য না থাকলে আমি কিছু বলি না ভাই, আমি তো গুপ্ত না।